আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করছি। বেশ কয়েকদিন যাবত আমি আমার চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করি না, তো তার জন্য সবার কাছেই সরি। আসলে কিছু ব্যস্ততা থাকার কারণে সেরকম সময় সুযোগ হয়ে ওঠে নাই। তো আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তেহারি রেসিপি। তো ফার্স্টেই হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক টুকরা দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে আর কিছু তেজপাতা দিব। দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় ধরে হালকা বাদামি রং করে ভেজে নিব। তো পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি রং হয়ে আসছে। তো এখন মশলাটা দিব। তো এখানে কাঁচা মশলাটা আমি আগে দিচ্ছি। কাঁচা মশলা বলতে এখানে আছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর আছে কিছু বাদামের মধ্যে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে কাজু আর হচ্ছে কাঠবাদাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একসাথে করে বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে আমি মশলাটাকে কিছু সময় ধরে ভেজে নিব, যেহেতু এগুলা সব একটু বাটা মশলা। তো বাটা মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষায় নিতে হয়, নিলে টেস্টটা ভালো আসে। তো কিছু সময় ধরে মশলাটাকে কষায় নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মরিচের গুঁড়াটা একটু শুকনা টাইপের থাকে। এটা কিন্তু শুধু শুধু তেলের মধ্যে দিলে পুড়ে যায়, পুড়ে গেলে মানে মশলাটা তেতো লাগে, খেতে কিন্তু ভাল লাগবে না। তো এই জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি একটা মশলা দিব। তো এটা হচ্ছে গরম মশলা। তো এইখানে আছে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর হচ্ছে আছে আপনার জয়ফল, জয়ত্রী দিয়ে আমি একসাথে করে ভেজে গুঁড়ি করে রাখছিলাম। সেটা আমি এখানেও প্রায় 1 টেবিল চামচের একটু কম হবে দিয়ে দিয়েছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরুর গোশ। তো দিয়ে আমি এখানে 1 কেজি মতো গোশ রান্না করছি। আর আমি চাউল দিব হচ্ছে আধা কেজি, মানে হাফ কেজি চাউল দিব, 1 কেজি গোশ দিয়ে রান্না করব। আসলে তেহারি রান্নাটার গোশটাই যায় রান্না করতে সময় লাগে, রাইসটা দিয়ে আর বেশি একটা সময় লাগে না। তো কিছু সময় ধরে আমি তেলের মধ্যে এভাবে একটু ভেজে নিয়ে এরপরে কিছু সময় ঢাকা দিয়ে একটু পানি ছেড়ে আসলে আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট একটা বাটির 1 বাটি ঘন দুধ জাল করে, সেটার মধ্যে আমি লেবু চিপে রেখেছিলাম, মানে টক দইয়ের বদলে আমি এটা ব্যবহার করছি। টক দইটা দিয়ে অনেক সময় ধরে কষায় নিয়ে পানিটা টেনে এভাবে যখন শুকিয়ে আসছে তখনই আমি আর কি নামাই নিব। তেহারি রান্না করার জন্য গোশটা কিন্তু আমার একেবারে রেডি। আর এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়েছি পাত্রের মধ্যে, দিয়ে চাউলটাকে আমি একটু ভেজে নিয়েছি শুধু লবণ দিয়ে, জাস্ট আর কিছু করি নেই। এখন যতটুকু চাউল দিয়েছি তার থেকে ডাবল পানি দিয়ে চুলায় বসাই দিয়েছি। তো যখন চাউলটা থেকে এভাবে পানিটা একেবারে টেনে শুকিয়ে আসছে, প্রায় মানে 90% চাউলটা হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি গোশটাকে এভাবে মিলাই দিচ্ছি এর সাথে, দিয়ে কিছু সময় ধরে আমি 10-15 মিনিট মতো দমে রেখে দিয়েছিলাম। তারপরে যে একেবারে ঝরঝরা তেহারি রেডি। তেহারি রান্নার মধ্যে কিন্তু আমি জিরা বাটা ব্যবহার করি নাই, জাস্ট সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে ঝরঝরা আর কালারটা সুন্দর আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি, একটু গ্যাসের থেকে এমন তেমন হইতেই পারে, তার জন্য সবাই একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।